আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর বিলুপ্ত তার আদর্শ নিয়ে আমরা কিন্তু বাংলাদেশ জাতীয় দল করছি। আমরা যারা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক শ্রমিক দল, কৃষক দল, মহিলা দল, অন্য সকল নেতৃবৃন্দ আমরা যারা আছি সবাই কিন্তু আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিলুপ্ত আদর্শকে ধারণ করে উনি যে দলটি গঠন করে সেই দলটি আমরা করে যাচ্ছি। তার সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিলুপ্ত এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একমাত্র সন্তান আমাদের সকলের অভিভাবক, এশিয়া আমাদের সবচেয়ে জনপ্রিয় যারা কিনা কোরআনের পাখি তরুণদের মনে মনে করে জায়গা করে নিচ্ছে আমাদের নেতা জনাব তারেক রহমান। আজকে কিন্তু তিনি আমাদের জন্য দেশের বাহিনী গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য, এই দেশের মানুষকে ভালো রাখার জন্য, আমাদেরকে ভালো রাখার জন্য কিন্তু তিনি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। বাবা করেছিলেন, মৃত্যুবরণ করেছেন, মা করেছেন, এখন তিনি হসপিটালে ভর্তি আছেন। এমন নির্যাতন তাকে করেছিলেন শেখ হাসিনা, জেলখানার ভিতরে তাকে মেরে ফেলার চেষ্টা করেছিলেন, তাকে জেলখানার ভিতরে যাতে তিলে তিলে মৃত্যুবরণ করেন সে পরিবেশ তৈরি করেছেন। আমরা তাকে সুচিকিৎসা করার জন্য বিদেশে নেওয়ার জন্য একাধিকবার চিঠি দিয়েছিলাম বাকশালী সরকারের কাছে, কোন তোয়াক্কা তারা করে। আজকে দেখেন আল্লাহকে নির্মম পরিহাস, শেখ হাসিনা কোথায় আর আমার নেত্রী কোথায়। আজকে তাকে চিকিৎসা করার জন্য বহির্বিশ্ব থেকে বড় বড় ডাক্তার আসতেছে, বিশেষজ্ঞরা আসতেছেন, সারা বিশ্বের মানুষ তার জন্য দোয়া করছেন। মসজিদ, মাদ্রাসা, মন্দির এমন কোন জায়গা নাই, এমন কোন অলিগলি নাই, এমন কোন মসজিদ নাই তার জন্য দোয়া করা হচ্ছে না। এটা শুধুমাত্র তার কর্মের কারণে। উনি ভালো কাজ করেছেন, আপনাদের পক্ষে ছিলেন, ইসলামের পক্ষে ছিলেন। আজকে যার দল সকল স্তরের মানুষ তার জন্য দোয়া করছেন। উনি এখন আপনার বা আমার নয়, উনি এখন সারা বাংলাদেশের, সারা বিশ্বের নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। সারা বিশ্বের আমরা যাকে যেমন মা বলে ডাকি, ঠিক তদ্রুপ এখন সারা বিশ্বের আমাদের মধ্যে যারা সন্তান সবাই তাকে মা বলে সম্বোধন করে।